আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ওয়ানাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠান ও চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর জমজমাট আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের তৌফিকে আজকে পবিত্র আশুরা আমরা পালন করছি, সাধ্য অনুযায়ী তেলাওয়াত করছি, রোজা রেখেছি, অনেকে আল্লাহ রাব্বুল কারীমের কাছে তাওবা ইস্তেগফার করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন। আশুরা পরবর্তী আমাদের কি করণীয়, আমাদের কাজ কি, আমরা কি করব, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আল্লাহ চাহে তো কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, অত্যন্ত সুন্দর সগোছারু চমৎকার আলোচনা করে থাকেন শেখ মুফতি আবু সালেহ মোহাম্মদুল্লাহ, বাইতুন নূর খতিব, বাইতুন নূর জামে মসজিদ, বি ব্লক, মিরপুর, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো যে আশুরার দিন আজকে 10 মুহররম, এই দিনকে আশুরা বলা হয়। বহু ঐতিহাসিক ঘটনার ঘটনার সাক্ষ্য কিন্তু এই দিনটি হযরত আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে কারবালার ঘটনা পর্যন্ত। তো আপনার কাছে আশুরার দিন আজকে চলে যাচ্ছে, আগামী দিন 11 তারিখ, এইভাবে একদিন শেষ হয়ে যাবে, মাসও শেষ হবে, বছরও শেষ হবে। আমাদের কি করণীয় আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক, ফজিলতপূর্ণ একটি দিনে ইসলামিক একটি আলোচনা অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে দিনটি ঐতিহাসিক এবং সাথে সাথে দিনটি ফজিলতপূর্ণ। গুরুত্বপূর্ণ এই জন্য, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি ঐতিহাসিক ঘটনা এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সংগঠিত করেছেন। বিশেষ করে হযরত মুসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার গোত্রকে এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন মুক্তিদান করেছেন। এবং এই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন এই দিন বা এই মাস, মুহররমের মাসের ব্যাপারে, যে এটি হচ্ছে অত্যন্ত সম্মানিত একটি মাস, এই মাসের ভিতরেই একটি দিন। আর এই দিনের ব্যাপারে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, সূরা তিরমিজির হাদিস, তাবা ফিহি আলা কওমিন ইয়াতুবু আলা কওমিন আখারিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন এবং নবীজি বলেছেন যে কিয়ামত পর্যন্ত অনেকের তওবা এই দিনে আল্লাহ পাক কবুল করবেন। এই হিসেবে বোঝা গেল এই দিনটি অত্যন্ত ফজিলতের। এবং তাছাড়া আমাদের আরও এই দিনকে ঐতিহাসিক করেছে এবং ইতিহাসের পাতায় এই দিনটিকে অত্যন্ত বেদনাদায়কভাবে স্থান দিয়েছে বিশেষ আরেকটি ঘটনাকে কেন্দ্র করে, তা আমরা জানি কারবালার ঘটনা। তো এই দিনের পরবর্তী করণীয় হচ্ছে, আমরা যদি একটু সংক্ষেপে বলি, এই দিনের প্রথম পরবর্তী করণীয় হচ্ছে যে এই দিনকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা সংঘটিত হয়েছে তা থেকে উপদেশ গ্রহণ করা। বিশেষ করে এই দিনের ঐতিহাসিক যে ঘটনাটি মুসলিমদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে, যে আল্লাহর নবীর ইন্তেকালের মাত্র 50 বছরের ব্যবধানে নবীর উম্মতের একটি গোষ্ঠী, আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে অত্যন্ত নির্মমভাবে শহীদ করেছিলেন এই দিনে। এই দিনটি এই ঘটনার কারণে একটি বেদনাদায়ক এবং অত্যন্ত ইতিহাসের পাতায় এটি একটি বেদনার স্থান হিসেবে মুসলিমদের হৃদয়ে একটা ক্ষত বা দাগ কাটে। এজন্য আমরা এই দিন পরবর্তী কয়েকটি শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। তার মধ্যে থেকে প্রথম শিক্ষা হচ্ছে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি এই দিনে তিনি শাহাদাত বরণ করেছিলেন সপরিবারে এবং খুব নির্মমভাবে। তো এটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের জন্য করণীয় হচ্ছে যেটা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন কেন?
তিনি কি কারণে শাহাদাত বরণ করেছেন? তিনি আসলে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই তিনি শাহাদাত বরণ করেছেন। তা আমাদের কর্তব্য হচ্ছে আমরা যেন নিজ নিজ অবস্থান থেকে অন্যায় থেকে দূরে থাকি, বিশেষ করে জুলুম থেকে দূরে থাকি। আর হযরতে হুসাইন নিজে শাহাদাত বরণ করে আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে গেলেন যে কোনো অবস্থাতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করবে। হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকুন্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবা। তোমরা অবশ্যই অন্যায় কাজে বাধা দিবে। যদি তোমরা অন্যায় কাজে বাধা না দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এমন শাস্তি চাপিয়ে দিবেন যে তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে কিন্তু আল্লাহ পাক তোমাদের দোয়াকে কবুল করবেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এই দিন থেকে আমাদের জন্য করণীয় হচ্ছে আরেকটা শিক্ষা গ্রহণ করা। তা হচ্ছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। উনি কিন্তু জানতেন যে কারবালার ময়দানে গেলে ওনার জন্য কোনো একটা প্রতিকূল পরিবেশ তৈরি হতে পারে, অথচ উনি ছিলেন মক্কার ভিতরে, উনি মদিনার ভিতরে ছিলেন, খুব ভালোভাবেই ছিলেন। তারপরেও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থ, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, জাতি জুলুমের মধ্যে পড়ে যাবে, এজন্য উনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে তিনি প্রাধান্য দিয়েছেন। আরেকটা বিষয় আমরা এই দিন থেকে বা আশুরা থেকে আমরা যেটা আমাদের জীবনে ধারণ করতে পারি তা হচ্ছে অন্যায়ের পক্ষে যারা অবস্থান নেয়, অন্যায় বেশি দিন টিকে থাকে না। বিশেষ করে আমরা যদি দেখি আজকের দিনের বড় যে ঘটনা ইয়াজিদ, যে এই ঘটনার খলনায়ক ছিল, পরোক্ষভাবে সে জড়িত ছিল, যদিও নাকি সরাসরি জড়িত ছিল না, কিন্তু পরোক্ষভাবে তার নেতৃত্বে হযরতে হুসাইনকে শহীদ করা হলো এবং এত কিছু করা হলো। কি কারণে? একটাই উদ্দেশ্য ছিল, সে যেন ক্ষমতায় টিকে থাকে। কিন্তু এজিদ কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পারেনি। মাত্র 3 বছরের ব্যবধানে এজিদ পৃথিবী থেকে এমনভাবে উৎখাত হয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই পর্যন্ত পৃথিবীতে যত মানুষ বা যত শাসক আছেন তারা দুনিয়ার থেকে চলে গেলে তার বংশের কেউ না কেউ কিছুদিনের জন্য হলেও ক্ষমতা পান, কিন্তু এজিদ এমনভাবে উৎখাত হয়েছে তার বংশ থেকে কেউ ক্ষমতা পায়নি। তো আমরা গ্রহণ করতে পারি, শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা যেন কখনোই অন্যায়ের পক্ষে অবস্থান না নেই, সবসময় অন্যায়ের প্রতিবাদ করা আমাদের জন্য উচিত। আরেকটা বিষয় যেটা আমাদের করণীয় তা হচ্ছে আমরা অনেক সময় সাময়িক জয় দেখে প্রভাবিত হয়ে যাই অথবা হতাশ হয়ে যাই। বাতিল অথবা মিথ্যা সাময়িকভাবে জিতে গেল, আমাদের কাছে মনে হয় তাহলে কি আমরা হেরে গেলাম, অথবা ন্যায় এটা কি একদম নিস্তব্ধ হয়ে গেল। তো আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি যে সাময়িক জয় এটা আসলে জয় না। এজিদ বাহিনী যখন জিতে গেল, উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ওনার শরীর নিয়ে যখন যাচ্ছিল তখন তার বাহিনী পুরোটাই স্লোগান দিচ্ছিল এজিদের জয়, এজিদ বাহিনী জিতে গেল। ওই সময় মুসলিমরা এই দৃশ্য দেখে মুমিনরা হৃদয় খুব ক্ষতবিক্ষত হচ্ছিল এবং খুব কষ্ট পাচ্ছিলেন যে আসলেই কি হক নিভে গেল। কিন্তু এই জয়, বাতিলের জয় খুব সাময়িক, মাত্র 3 বছরের জন্য। তো এজন্য বাতিল আসলে যদিও জিতে যায় এটা খুব অল্প সময়ের জন্য, স্থায়ীভাবে কখনোই বাতিল জিততে পারে না। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, মুহররমের 10ম তারিখকে আশুরা বলা হয়। আশুরা পরবর্তী করণীয় কি আমরা বড় চমৎকারভাবে শুনছিলাম। দোয়া কবুলের জন্য অনেকগুলো শর্ত রয়েছে, অনেক নিয়ম রয়েছে, আদব রয়েছে। নিয়ম পদ্ধতি হয়তোবা আমরা পালন করে থাকি, শর্ত যেটি আছে সেটা হলো হালাল পথে চলা, হালাল পন্থায় উপার্জন করা। সর্বোত্তম আফজল যে শর্ত তা হলো জুলুম, নির্যাতন, নিপীড়ন যদি হতে থাকে তার প্রতিবাদ করা সাধ্য অনুযায়ী। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি তার সামনে তার এলাকায় শরীয়ত বিরোধী অন্যায় কাজ চলতে থাকে তাহলে তার প্রতিবাদ, শক্তি যদি থাকে হাত দ্বারা, শক্তি যদি না থাকে তাহলে জবান দ্বারা, ভাষা দ্বারা, তাও যদি না থাকে তাহলে অন্তর দ্বারা ঘৃণা করা। ওয়াযালিকা আদআফুল ঈমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর। তাহলে দোয়া কবুলের জন্য এটাও একটা শর্ত যে অন্যায়ের প্রতিবাদ করা। আমরা বুঝতে পেরেছি যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন
আর ইয়াজিদ এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদ যাদের কথা মুহতারাম মুফতি সাহেবের কাছ থেকে আমরা শুনছিলাম, ইতিহাস পর্যালোচনা করলে অনেক বড় একটি বিষয়, অনেক লম্বা চড়া আলোচনা। সেখান থেকে আমরা যতটুকু শিখতে পেয়েছি যে বিশ্ববরণ্য কবি আল্লামা আশিক সাঈদী রহমতুল্লাহ আলাই বড় চমৎকার বলেছেন যে কেউ যদি অপরের উপরে অন্যায় করে, জুলুম করে, তো সে মনে করছে যে জুলুম করেছে। জুলুম যখন করেছে, কাউকে মেরে ফেলেছে, অন্যায় করেছে, সেটা তখনই শেষ হয়ে গিয়েছে। কিন্তু যে জালেম, তার উপরে মজলুমের পক্ষ থেকে যুগ যুগ ধরে তার উপরে অভিশাপ বর্ষণা আসতে থাকে, চলতে থাকে, যেমন চলছে ইয়াজিদের উপরে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি নুরুদ্দিন বলছিলাম। জি নুরুদ্দিন ভাই, প্রশ্ন করুন। হুজুর, আমি বলছিলাম এই জিদকে অনেকে প্রশংসা করে, আবার এই জিদকে অনেকে দুর্নাম করে। এখন আমার প্রশ্ন, এই জিদ আসলে কি নির্দোষ না দোষী? এতে আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আমাদের ভাই নুরুদ্দিন ভাই খুব চমৎকার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ইয়াজিদের ব্যাপারে অনেকের দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। আমরা একদম কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করব। কেউ কেউ ইয়াজিদকে নাউজুবিল্লাহ তাবিঈ পর্যন্ত বলে থাকেন। কেন বলে? তারা বলে যে তাবিঈ তাকে বলে যিনি নাকি সাহাবীদেরকে দেখেছেন। তো ইয়াজিদ তো সাহাবীদেরকে দেখেছে, এজন্য ইমানের সাথে, কারণ কুফুরির উপরে তো তাকে কেউ বলে না, তো ইমানের সাথে কেউ যদি কোনো তাবিঈকে দেখে তাহলে সে সাহাবীকে দেখে তাহলে সে তাবিঈ। এই কারণে কেউ কেউ ইয়াজিদকে তাবিঈ পর্যন্ত বলে থাকে। এক্ষেত্রে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে তাবিঈ তাকে বলে, আমরা আমাদের মুহতারাম বা উলামায়ে কেরাম বুঝবেন যে তাবিঈ শব্দটা ইত্তিবা থেকে এসেছে, মানে যিনি সাহাবীদের অনুসরণ করে তাকে তাবিঈ বলে। শুধু সাহাবীদেরকে দেখলেই হবে না, আর সাহাবী তাকে বলে যিনি নবীর সোহবত পেয়েছেন, সোহবতুন থেকে সাহাবী। সুতরাং ইত্তিবা থেকে তাবিঈ। আর আমরা জানি ইয়াজিদ কোনো অবস্থাতেই সাহাবীদের ইত্তিবা করে নাই, কারণ সাহাবীরা তাকে যে পরামর্শ দিয়েছিল কখনো সেটা মানে নেই, এজন্য ইয়াজিদকে তাবিঈ বলার কোনো সুযোগ নেই। আবার কেউ কেউ ইয়াজিদকে কাফের পর্যন্ত বলে ফেলে, এটাও ঠিক না, কারণ ইয়াজিদ স্পষ্টভাবে কুফরির কোনো কিছু করেছে এমনটা স্পষ্ট পাওয়া যায় না। এজন্য আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইয়াজিদের বিষয়টা পরোক্ষভাবে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে জড়িত ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইয়াজিদের পূর্ণ বিষয়টা আমরা আল্লাহর উপর ন্যস্ত করব। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো। উলামায়ে কেরামের অনেকে ইয়াজিদ সম্পর্কে বলেছে এতটুকু তাকে আমরা নট প্রকৃত মুমিনও আমরা দাবি করতে পারি না, যেহেতু সাহাবীর কাতিল পরোক্ষভাবে, আবার কাফেরও তাকে বলা যাচ্ছে না, যেহেতু কুফরির যে আলামতগুলো সেগুলো নেই। এই জন্যই হক্কানি উলামায়ে কেরামের অনেকে বলেছেন তাকে ফাসিক পর্যন্ত বলা যায়, ইয়াজিদকে ফাসিক বলা যায়, যে সে এই পর্যায়ে আছে। দেখুন, ইয়াজিদ যে কাজটি করেছে নিঃসন্দেহে গর্হিত, নিঃসন্দেহে এটা মানে অমার্জনীয় অপরাধ, যার কোনো মার্জনা নেই। যার কারণে আমরা আজ পর্যন্ত শুনিনি যে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রাহমাতুল্লাহ আলাইহি কেউ বলতে, হযরত হুসাইন নাম পর্যন্ত কেউ রেখেছে এই ধরনের আমরা পাইনি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুসাইন, হাসান, হুসাইন আমরা রাদিয়াল্লাহু আনহু বলি। ওবায়দুল্লাহ বিন জিয়াদ, ইয়াজিদ, এই ধরনের আরও যারা আছে, জালেম তো জালেমই, তো তার নামের সাথে যুক্ত করে কেউ নাম রাখেও নেই, এবং কেউ তার জন্য রহমতের দোয়া করেছে এই ধরনেরও আমরা শুনতে পাই না। তো এই জন্য আপনি নুরুদ্দিন ভাই প্রশ্ন করেছেন, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ইতিহাসকে পর্যালোচনা করতে হয় ইনসাফের সাথে। ইতিহাস যখন পর্যালোচনা করে এদিক সেদিক, প্রচুর পর্যালোচনা, প্রচুর পড়াশোনা, প্রচুর গবেষণার পরে কিন্তু একটা নির্যাস বের হয়ে আসে। শুধু দুই একটি বিষয় আলোচনা করে, পর্যালোচনা করে অথবা পড়াশোনা করে কিন্তু এই ধরনের ঐতিহাসিক বিষয়ে সমাধান দেওয়া বড় মুশকিল। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ।
হুজুর, আপনাদের এই অনুষ্ঠানে আমি নিয়মিত দেখি, আমার খুব ভালো লাগে। আল্লাহ তাআলা আপনাদের ওসিলায় অনেক ভালো কিছু শোনায়। আমি নিজে দেখি এবং অন্যকে দেখার ভিতর দাওয়াত করি। আমরা সবাই অনেকে একসাথে বসে দেখি। হুজুর, আমার একটা প্রশ্ন। আমার আপা সেদিন সাহেবে, আমার এই আপার স্বামী মারা গেছে, উনি মাপ চাইতে পারে নাই। এটা কি ওনার কোনো সমস্যা হবে? হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ জি। আমার আপনার বোনের স্বামী ইন্তেকাল করেছেন, সম্ভবত তিনি ক্ষমা চেতে পারেননি, তো এখন কি করণীয়? জি, আমাদের বোন এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে ওনার হাজব্যান্ড ইন্তেকাল করেছেন, তো তার থেকে ক্ষমা নিতে পারেননি। এজন্য আমাদের প্রথম কথা থাকবে যে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা একটু সেনসিটিভ। অনেক সময় দেখা যায় বিভিন্ন সময় কোনো কথা কাজ যে কারো মনে কষ্ট লাগতে পারে। এজন্য আমরা প্রত্যেককেই বলবো যে সব সময় আমাদের আচরণটা এমন হওয়া উচিত যে যে কোনো সময় তো যে কারো মৃত্যু হয়ে যেতে পারে, আমরা যেন সব সময় একে অপর থেকে পরিষ্কার থাকতে পারি এবং কারো মনে কষ্ট না দিয়ে আমরা চলতে পারি, এমনটাই আমাদের করা উচিত। তো যেহেতু আমার বোনের হাজব্যান্ড ইন্তেকাল করেছেন, এজন্য এই মুহূর্তে তার জন্য করণীয় হচ্ছে, তিনি যেহেতু ক্ষমা চাইতে পারেন নাই, এই মুহূর্তে করণীয় হচ্ছে তার জন্য ইসালে সওয়াব করতে থাকা। হাদিসের ভিতরে আসছে যে কেউ যদি জীবদ্দশায় কারো হক আদায় করতে না পারে, মৃত্যুর পরে যদি তার পক্ষ থেকে ইসালে সওয়াব করা হয়, সাদাকায়ে জারিয়া হতে পারে, কোরআনুল কারীমের তেলাওয়াত হতে পারে, দোয়া হতে পারে, এগুলোর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই হকগুলিকে আদায় করে দেন। আপনি যথার্থ বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি জানতে চাই যে এই যে তাজিয়া মিছিল বের হয়, এটা কতটুকু যুক্তিসঙ্গত, ইসলামের ব্যাখ্যা কি? আপনি সুন্দর বলেছেন, ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনার পরিচয় বললে ভালো হতো। ধন্যবাদ, আমরা পরবর্তীতে জেনে নিব। বুঝতে পেরেছেন, মানে ওনার বিষয় হলো যে আশুরাকে কেন্দ্র করে বা কারবালার ঘটনাকে কেন্দ্র করে অনেকেই অনেক পদ্ধতি অবলম্বন করেছে। আমরা দেখুন গতকালকে এবং এই প্রোগ্রামগুলোর মধ্যে আমরা আলোচনা করেছি যে আমাদের আজকের এই দিনে কি করণীয়। করণীয়র মধ্যে অনেকগুলো বিষয় আমরা সেখানে নিয়ে এসেছি। এক নম্বর হলো যে আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তেগফার করা, রোজা রাখা, কোরআনের তেলাওয়াত করা, শুহাদায়ে কারবালা তাদের জন্য দোয়া করা এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারণে শাহাদাত বরণ করেছেন, যে উদ্দেশ্যে ইনসাফ ন্যায়কে প্রতিষ্ঠা করার সংকল্প করা, এই হলো করণীয়। এছাড়া বাকি সকল কিছুই বর্জনীয়, আমরা গতকালকে বলেছিলাম। তো সেক্ষেত্রে উনি বলেছেন যে তাজিয়া মিছিল অনেকে করে থাকেন, তো এটা কতটুকু শরীয়ত সম্মত? জি, তাজিয়া মিছিলের ব্যাপারে আমরা একটা বিষয় যেটা বলতে পারি সেটা হচ্ছে দেখুন মুহররম মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়িম। আল্লাহ বলেছেন যে 4টি মাস হচ্ছে সম্মানিত, তার মধ্যে একটা হচ্ছে মুহররম। এই মুহররমের ব্যাপারেই বা এই 4টি সম্মানিত মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলির ভিতরে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তাহলে এটা কিন্তু একটা পরোক্ষভাবে একটা ইঙ্গিত পাওয়া যায় যে কিছু মানুষ নিজেদের উপর জুলুম করতে পারে। আমরা যেটা দেখি তাজিয়া মিছিলের ভিতরে কেউ নিজের শরীর ক্ষতবিক্ষত করছে, নিজের উপর এমন কিছু করছে যেটা তার নিজের উপরেই জুলুম হচ্ছে বা কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু স্পষ্ট করে বলেছেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করো না। এই হিসেবে এই তাজিয়া মিছিল বা এইগুলো পরবর্তীতে শিয়াদের পক্ষ থেকে আবিষ্কার হয়েছে। ইসলাম এটাকে মোটেও সমর্থন করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পূর্ণ মেজাজ আকীদা পরিপন্থী একটি কাজ। অঙ্গচ্ছেদ ইসলামী শরীয়তে জায়েজ নেই। অর্থাৎ যে কোনো কারণে আপনি নিজের অঙ্গ নিজে কেটে ফেললেন অথবা কোনো কিছুকে প্রকাশ করার জন্য শরীয়তে জায়েজ নেই, কারণ এই অঙ্গের মালিক আমি আপনি নয়, রব্বুল আলামিন। তো কাঠটাকে আমাকে দিয়েছেন কয়েকদিনের জন্য আমানত ব্যবহার করার জন্য, আল্লাহ তাআলা ব্যবহার করার জন্য দিয়েছেন, একে ক্ষতি করার জন্য দেননি। তো এই জন্য অঙ্গচ্ছেদ এগুলো হলো বিনা প্রয়োজনে। বলে তাহলে শুধু ডাক্তাররা অপারেশন করে, সেটা প্রয়োজন আছে, প্রয়োজনের কারণে করা যাবে। একজন মানুষকে সুস্থ করার জন্য, ভালো করার জন্য এটা অনেক বড় প্রয়োজন, করা উচিত। কিন্তু বিনা প্রয়োজনে কোনো আক্ষেপতা, কোনো মহাব্বত, কোনো ইত্যাদি প্রকাশ করার জন্য শরীয়তে জায়েজ নেই। যাকে বলা হয় মুসলা সম্পর্কে লম্বা চড়া আলোচনা হাদিসের মধ্যে এসেছে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার কাছে আমাদের প্রশ্ন। জি। প্রশ্ন হচ্ছে, কিছু প্রশ্ন আছে আমার, যেমন রাব্বি ইন্নী জানামতু নাফসি ফাগফিরলি, এই দোয়াটা 3 বার পড়ার কথা বলা হচ্ছে। তা আমি যদি 100 বার পড়ি তাতে কি সমস্যা? জি, আমরা বুঝতে পেরেছি। আর আপনার একটা দোয়া আছে, অনেক দোয়া আছে, আপনার এই দোয়াটা নিয়ে আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছি। জি, আমাদের বোন জানতে চেয়েছেন যে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এটা তিনি 3 বার করে পড়েন। তো যদি বেশি পড়তে চান, এটা আসলে একটা ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার বিভিন্ন ভাষা আছে, তার মধ্যে এটাও একটা ভাষা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া আপনি 3 বার 4 বার কেন, আল্লাহ নবী তো প্রতিদিন 100 বারের বেশি ইস্তেগফার করেছেন। তো এই জন্য এর নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, যে যত বেশি পড়া যায় ততই ভালো। ক্ষতি তো প্রশ্নই আসে না, ভালো। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জোরে বলতে হবে। হ্যাঁ হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাই। শোনা যাচ্ছে না, আর একটু জোরে বলুন। হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাইতেছি। জি বলুন। হুজুর, এই যে কাজা নামাজ, তাকে কাজা নামাজে শুধু কি ফরজ পড়তে হয় না সবগুলো নামাজ? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন, কাজা নামাজের কাজা করবে শুধু ফরজের না সবগুলো সুন্নত মুস্তাহাব ওয়াজিবের? জি, আমাদের কাজা নামাজ যেগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলোই, বিশেষ করে ফরজ আর ওয়াজিব এই দুইটা নামাজই কাজা করা লাগবে, আর অন্য কোনো নামাজের কোনো কাজা, সুন্নতের কোনো নফলের কোনো কাজা হয় না। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। টিভির ভলিউম একেবারে কমিয়ে কথা বলুন। একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলুন। বলতেছি কি, আমরা 8-10 জনে আমরা রোজা হইতে শুরু করে রোজার সময় 3-4 রাত জাগি, তারপরে এই যে জিলহজের রোজা রাখি, এই রোজা রাখি সব আমরা এক জায়গায় ইফতারি করে নামাজ পড়ি, দোয়া করি, এতে কি সমস্যা? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। খুব ভালো প্রশ্ন করেছেন, উত্তর আমরা জেনে নেব মোহতারাম আপনার কাছে। আমাদের বোন যেটা জানতে চেয়েছেন, যে সম্ভবত ওনার কথার উদ্দেশ্য হচ্ছে যে রোজা রাখার পরে যে ইফতার করেন, ইফতার শেষ করার পরে দোয়া করেন, এতে কোনো সমস্যা আছে কিনা। তো এক্ষেত্রে আমরা যেটা বলবো, আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে, বা আমরা যে ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুল হয়, এরকম কিন্তু কোনো কথা হাদিসে নাই। হাদিসে দুইটা শব্দ পাওয়া যায়। একটা হচ্ছে যে দোয়া কবুল হয় হাত্তা ইফতিরা, যতক্ষণ না সে ইফতার করে, তাহলে পূর্ণ রোজাদারের সমস্ত দোয়াই কবুল হয়। পূর্ণ দিনের দোয়া ইফতারির আগ পর্যন্ত পূর্ণ দোয়াই কবুল হয়। আরেকটা বর্ণনা আসছে হেইনা ইফতির, যখন সে ইফতার করে। এর দ্বারা বুঝে আসে যখন ইফতার করছে ওই মুহূর্তে দোয়াটা কবুল হয়। তো ইফতারির রোজাদারের পূর্ণ দিনের দোয়া কবুল হয়, এবং যে মুহূর্তটা ইফতার করছে ওই মুহূর্ত দোয়া কবুল হয়। তো আমাদের বোন ওনারা ইফতার করার পর যদি দোয়া করেন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সম্মিলিতভাবে 10-12 জনে রোজা রাখেন, একসাথে দোয়া করেন, আপনাদেরকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হতে পারেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, কমিয়ে কথা বলুন। আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। হুজুর, আমি একটু প্রশ্ন করব। জি বলুন। বলছি হুজুর, আমি দর্শক, আমরা যারা প্রশ্ন করছি অবশ্যই খেয়াল রাখবো, টিভির ভলিউম আমরা বাড়িয়ে রাখি, যার কারণে কথাগুলো শোনা যাচ্ছে না, সময় নষ্ট হচ্ছে। আমরা টিভির ভলিউম কমিয়ে কথা বলি। হ্যাঁ হুজুর, আমি আজকে প্রশ্ন করবো। আমার প্রশ্ন হচ্ছে, আমি আজকে মাসের রোজা, রোজা কি গ্রহণ করতে হবে?
আপনি আর একটি রোজা প্রশ্ন রেখেছেন আমার। আজকে? হ্যাঁ। হুম, হ্যাঁ, তো না খেয়ে রয়েছি। কোনো সমস্যা নেই। আর সাহারি না খেয়ে রোজা রেখেছেন, কোনো সমস্যা নেই। সাহারি খাওয়া মোস্তাহাব একটা আমল, ভালো কাজ। না খাইলে রোজাতে কোনো সমস্যা হয় না। রেখেছেন, আল্লাহ তাআলা কবুল করবেন আশা করছি ইনশাআল্লাহ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্ন করুন। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, প্রশ্ন করুন, কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার পায়ের সমস্যা, বুঝছেন? এখন আমি চেয়ারে বসে নামাজ পড়ি, নিচে বসে আমি নামাজ পড়তে পারি না। ডাক্তারে বলছে নাকি চেয়ারে বসে নামাজ পড়তে। এখন ওই চেয়ারে বসে নামাজ পড়লেও পা ঝুলে বসলে আমার পায়ে পানি এসে যা পরে আমি হাঁটতে পারি না। এখন আমি পায়ের নিচে একটা মোড়া দিই। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। জি জি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আপনি খুব মনোযোগের সাথে কথাগুলো শুনুন। যে আমাদের বোন যেটা জানতে চেয়েছেন যে ওনার অসুস্থতার কারণে চেয়ারে বসে নামাজ পড়েন, তো পা ঝুলিয়ে রাখার কারণে অনেক সময় যে পায়ে পানি চলে আসে, এই জন্য নিচে একটা মোড়া দিয়ে নামাজ পড়েন। এতে কোনো সমস্যা হবে না, এতে কোনো সমস্যা হবে না। তবে আপনি যদি এমনটাও চান যে একদম সরাসরি চেয়ারে না বসে এমনি পা বিছিয়ে দিয়ে নিচে বসে একদম সরাসরি পা বিছিয়ে দিয়ে নামাজ পড়েন, যদি এটা ভালো হয়, এটা যদি করতে পারেন এটা আরও বেশি ভালো হয়। নিচে যদি আপনি বসতে পারেন, পাকে সামনে অগ্রসর করে আপনি নামাজ পড়তে চান, সেটাও পারেন। বাট আপনি যে কাজটি করছেন, চেয়ারে বসছেন, নিচে সম্ভবত বসা ডাক্তাররা নিষেধ করেছেন, পায়ে পানি চলে আসে ঝুলিয়ে রাখলে, তো সেক্ষেত্রে আপনি মোড়া বা কিছু সাপোর্ট নেন, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টা প্রশ্ন ছিল। জি, বলুন। 1 নম্বর প্রশ্ন হুজুর, যে নামাজের মধ্যে যে ওয়াজিবগুলো ছুটে গেলে সেজদা সাহু দিতে হয়, সেগুলো শুনতে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কালকে যে আপনি একটা দোয়া বলছিলেন হুজুর, আদম আলাইহিস সালাম বেশি করে পড়ছিল আর সেই দোয়ার মধ্যে কবুল হয়েছে। আর একটা যে হুজুর, বাথরুমের দরজা নাকি সবসময় বন্ধ রাখতে হয়, ওখানে দুষ্ট জিন থাকে। এখন তো ঘরের ভিতর বাথরুম আমাদের। জি, আমরা বুঝতে পেরেছি, আপনি প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। জি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আমাদের বোন প্রথম প্রশ্ন করেছেন যে যে সমস্ত কারণে সিজদা সাহু ওয়াজিব হয়, কারণগুলো কি কি? অনেকগুলি কারণ আছে। যেমন কোনো ইচ্ছাকৃতভাবে কোনো ফরজকে যদি আগে পিছে করা হয়, যেমন রুকুর জায়গায় রুকু না করে রুকুকে একটু পরে করা হলো, অথবা সিজদা একটু পরে করা হলো, অথবা কোনো ওয়াজিবকে যদি একটু বিলম্ব করা হয়, যেমন মানে যখন রুকু থেকে ওঠার কথা তখন একটু বেশি দেরি হয়ে গেল, অথবা সিজদা থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেল, অনেকগুলি কারণ আছে। এগুলো দেখুন, নামাজের ওয়াজিব 14টি কারণ আপনাকে বলতে গেলে অনেক সময় প্রয়োজন। আপনার জন্য যে পরামর্শ আমরা দেব, যে নামাজের ওয়াজিব আপনি যেই কোনো নামাজ শিক্ষার বইতে পাবেন। ঘরে নামাজ শিক্ষার একটি বই রাখুন এবং নামাজের ওয়াজিব ফরজগুলো জানা, বোঝা, মুখস্থ করে রাখা, এটা নামাজির জন্য, মুসলিমের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, জি, হযরত আদম আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, ইস্তিগফার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা গতকালকে বলেছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত পড়ে, যাকে আমরা দোয়া হিসেবে জানি, আমরা এখনো সময় আছে, আজকের দিনের বাকি যে সময় আছে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। শুধু আজকের দিনে নয়, সব সময় অত্যন্ত বরকতপূর্ণ একটি দোয়া আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে এই আয়াত পড়ে।
বাথরুমের দরজা নাকি বন্ধ রাখতে হয় সব সময়। বাথরুমের দরজা বন্ধ রাখার ব্যাপারে এরকম কথা নেই, তবে বাথরুমে দুষ্টু জিনদের আনাগোনা থাকে। এটা হাদিস দ্বারা প্রমাণিত যে বাথরুমের ভিতরে অনেক সময় দুষ্টু জিনরা দুষ্টামি করে, ডিস্টার্ব করে। এজন্য নবীজি বলেছেন যে তোমরা যখন বাথরুমে প্রবেশ করবে, প্রবেশ করার আগেই একটা দোয়া পড়ে নেবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটা যদি পড়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুষ্টু জিন এবং সমস্ত ক্ষতি থেকে আল্লাহ পাক নিরাপদে রাখেন। কিন্তু দরজা খোলা থাকলে যে জিন ভেতরে চলে আসবে এমন কোনো বিষয় না, কারণ জিন বাথরুমের দরজা ছাড়া অন্য দরজা দিয়েও তারা আসতে পারে, ঘরের যে কোনো দরজা দিয়ে তারা ঢুকতে পারে। তবে স্বাভাবিক একটি রুচির ব্যাপার, আপনি যখন ঘরে থাকবেন বাথরুমের দরজা খোলা রাখা এটা আদবে ঘর, আদবে বাইত, ঘরের নিয়ম শৃঙ্খলার ডিসিপ্লিনের কিন্তু বিপরীত দরজাকে লাগিয়ে রাখা। এবং অবশ্যই বাচ্চাদেরকে এই তরিকাটা, পদ্ধতিটা শিক্ষা দেয়া। বাচ্চারা বাথরুমে গিয়েছে, অনেক সময় দরজাকে খোলা রাখে, তো বাথরুমের দরজা, কারণ ঘরের মধ্যে বাথরুম থাকে, এই রুমের সাথে আবার অনেকে ডাইনিং রুম থাকে, খাবারের ব্যবস্থা থাকে, আপনি দরজা খুলে রেখে খাবার দাবার গ্রহণ করবেন, এটা কিন্তু স্বাভাবিক রুচির বিপরীত। সেখান থেকে অনেক সময় দুর্গন্ধ ছড়াতে পারে, ঘরের মধ্যে আসতে পারে, জীবাণু হয়ে যেতে পারে। এই সব কিছু মিলিয়ে বাথরুমের দরজা বন্ধ করাটাই হলো ঘরের আদবের সিস্টেমের একটি পদ্ধতি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। হুজুর, ওই যে অজুর ফরজ চারটেই, মাথা মাসে ওটার জন্য এখন ঘাড় মাসে ওটা কতটুকু জরুরি? হ্যাঁ, মাথা মাসের সাথে ঘাড় মাসে জরুরি কি না আপনি শুনতে চাচ্ছেন, আমরা কথা বলছি, আপনি শুনুন। আমাদের বোন জানতে চেয়েছেন যে এটা একটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা মাসআলা, যে ঘাড় মাসাহ করা লাগবে কিনা। এক্ষেত্রে হাদিসের কিতাব থেকে আমরা যতটুকু পাই, নবীজির যতগুলি ওজুর হাদিস আছে কোনোটার ভিতরে ঘাড় মাসাহের কথা নেই। তবে ফিকহি কিতাবের ভিতরে ফুকায়ে কেরাম ঘাড় মাসাহের কথা বলেছেন, এবং ডাক্তারিভাবেও ঘাড়ে পানি লাগানো এটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকার। তবে হাদিস দ্বারা কোথাও, যেমন ফিকহি কিতাবের ভিতরে, শরহুল ফিকহের ভিতরে, হিদায়ের ভিতরে, বিভিন্ন কিতাবের ভিতরে আসছে, কিন্তু হাদিসের ভিতরে নবীজির আমল বা সাহাবায়ে কেরামের আমল থেকে এটা স্পষ্ট পাওয়া যায় না ঘাড় মাসাহ করা। এই জন্য মুস্তাহাব পর্যায়ে বলা হয়েছে, ফরজ ও ওয়াজিবের পর্যায়ে নয়। মাথা মাসাহ হানাফি মাযহাব অনুযায়ী 4 ভাগের 1 ভাগ মাসাহ করলেই পরিপূর্ণ মাথা মাসাহ হয়ে যাবে। মুস্তাহাবের অংশ বলা হয়েছে পুরা মাথাটাকে মাসাহ করা, ইস্তেআব সেখানে বলা হয়েছে। জি মুফতি সাহেব, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে আজকে আপনারা যে অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন, রোজা রেখেছেন, মুহররমের আমল করেছেন, আল্লাহ রাব্বুল কারীম আপনাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। যা কিছু ইবাদত হয়েছে তামাম ইবাদতগুলোকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। এবং আমরা সবচাইতে যে বিষয়টি নিয়ে আমরা খেয়াল রাখবো যে কোনো ধরনের কুসংস্কার, কোনো ধরনের শরীয়ত বিরোধী বিদআত শিরকের সাথে যুক্ত হব না। এটা ঈমানের দাবি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে যুক্ত রাখার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে দুরূদ শরীফ পড়ি, দরুদ ইস্তিগফার পড়ি, এখন দোয়া হয়ে যাবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد يا كريم يا رحيم মাওলাই করিম আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি আজকের এই বিশেষ দিনে মাওলাই করিম পরন্ত বিকেলে মাগরিবের নামাজের পূর্বে আসরের নামাজের পরে আপনার শাহী দরবারে হাত তুলেছি ইয়া করিম দরুদ ও ইস্তিগফার পাঠ করেছি মাওলাই করিম দিনে আলোচনা হয়েছে আমরা শুনেছি মেহেরবানি করে ভুল হলে আপনি ক্ষমা করে দিয়ে ইয়া করিম সওয়াবগুলো লক্ষ কোটি গুণ বাড়িয়ে মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ এর হাদিয়াগুলো আল্লাহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন সকলের আরওয়াহ পাকে পৌঁছে দেন মাওলাই করিম तमाम अंबियाए करम अलैहिमुस सलातु वस सलाम আরওয়াহ পাকে পৌঁছে দেন हज़रत रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़ा मुबारक के मदे सलातु सलाम पहुँचे देन या अल्लाह এই তালিকার মধ্যে যাদের বাবা মা রয়েছেন মাওলাই করিম শুহাদায়ে কারবালা রয়েছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন মেহেরবানি করে ইয়া আল্লাহ সকলের জন্য জান্নাতের আলা মাকাম দান করেন ইয়া আল্লাহ আপনি ওয়াসিউন আপনি সামিউন ইয়া আল্লাহ আপনি দিতে পছন্দ করেন জান্নাতকে বানিয়েছেন জান্নাতীদের জন্য মেহেরবানি করে জান্নাতের ফয়সালা করে দেন মাওলাই করিম ইয়া আল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন ত্যাগ করেছেন ত্যাগের শিক্ষা আমাদের জন্য রেখে গিয়েছেন ইয়া আল্লাহ দ্বীনের জন্য সত্যের জন্য ন্যায় ইনসাফের জন্য ত্যাগ করা মাওলাই করিম আমাদেরকে তৌফিক দান করেন ইয়া আল্লাহ মেহেরবানি করে ত্যাগো মাওলাই করিম ইনসাফকে আপনি প্রতিষ্ঠা করে দেন মাওলাই করিম আজকে যারা আমল করেছেন রোজা রেখেছেন ক্ষমা চাচ্ছেন মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন तमाम ইবাদতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন মাওলাই করিম যে অনুষ্ঠানে বসে হাত তুলেছে যাদের উসিলায় যে অনুষ্ঠানের উসিলায় আজকে ইয়া আল্লাহ দেশে দেশের বাইরে যারা যেখান থেকে হাত তুলে আছে আয়োজক বৃন্দদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আরো বেশি বেশি করে দ্বীনের জন্য দেশের জন্য আয়োজন করার তৌফিক দান করেন বসুন্ধরা পরিবারকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন চেয়ারম্যান মহোদয়কে পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন ইয়া আল্লাহ ছোট বড় মাওলাই করিম আমরা যারা আছি ইসলাম আমরে অনুষ্ঠানের সাথে যুক্ত যারা আছেন যারা ছিলেন যারা থাকবেন মেহেরবানি করে সকলকে মাফ করে দেন মাওলাই করিম দেশের জন্য সর্ব অবস্থায় কল্যাণের ফয়সালা করে দেন মানুষগুলোর জন্য কল্যাণের ফয়সালা করে দেন মাওলাই করিম আমাদের সকলকে দেশের খেদমত করার তৌফিক দান করেন ইয়া করিম চেয়ারম্যান মহোদয়কে আপনি নেক হায়াত দান করেন শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করেন ইলমে আমলের রিজকে আপনি বরকত দান করেন মাওলাই করিম ইয়া আল্লাহ অনেক মা ও বোনেরা দোয়া চেয়েছেন অনেক বাবারা দোয়া চেয়েছেন অনেকে সন্তান অসুস্থ তিনি নিজেও অসুস্থ ইয়া আল্লাহ কিছু রোগ আছে দেখা যায় ডাক্তার বুঝতে পারে অনেক রোগ আছে ইয়া আল্লাহ দেখা যায় না বোঝা যায় না কেউ বুঝতে পারে না কিন্তু আপনি জানেন আপনি বুঝেন মেহেরবানি করে আল্লাহ ওই ধরনের রোগ মরণ ব্যাধি সব ধরনের মারাত্মক রোগ থেকে মাওলাই করিম আপনার বান্দা বান্দীদেরকে আপনি হেফাজত করেন প্রতিবন্ধী আল্লাহ শারীরিক মানসিক প্রতিবন্ধী বাচ্চাগুলোকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ আপনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আপনার গুণবাচক সিফাতি নামগুলোর উসিলায় তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন ইয়া আল্লাহ যেই দিন যেই সময় আমরা চলে যাব এই সুন্দর দুনিয়া আপনি বানিয়েছেন আকাশ জমিন আপনার ইয়া আল্লাহ সকল কিছু আপনার সব কিছুকে ছেড়ে 3.5 হাত মাটির নিচে চলে যেতে হবে
যেই সময় চলে যাব আমাদের সকলের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।